এবার একটু গভীরে যদি দেখি মেমোরির ভিতরে কি হচ্ছে, চলুন ডিবাগে ক্লিক করব, উইন্ডোতে ক্লিক করব, তারপর মেমোরি, তারপর মেমোরি 1। এখানে যদি টাইপ করি S1 তাহলে দেখব। সো আমরা যদি মেমোরি রোটা খেয়াল করি ভালোভাবে, প্রথমটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, যেখান থেকে ডেটা শুরু হয়েছে। আমরা এই অ্যাড্রেস থেকে র্যামের র বাইট দেখছি। আর দ্বিতীয় অংশে অর্থাৎ এই কলামটা হেক্সাডেসিমাল ডেটা, যেহেতু আমার কম্পিউটারটা 64 বিট, তাই প্রতি 8 বাইট একসাথে নিয়ে এটাকে ইন্টারপ্রেট করলে ডেসিমালে 10 হয়। আর আমরা জানি যে এখানে স্টোর করছি S1 মেমোরি লোকেশনে 10। আর বাকিগুলো এগুলো মেমোরি অ্যাড্রেস ও হিপের অন্য অবজেক্ট বা ডেটা স্ট্রাকচারকে পয়েন্ট করতেছে। আর আমরা যদি লাস্ট কলাম দেখি, এখানে লাস্ট কলাম যদি দেখি, এটা কোনো রিয়েল টেক্সট না। ভিজুয়াল স্টুডিও চেষ্টা করছে এই বাইনারি ডাটাকে ক্যারেক্টার হিসেবে দেখাতে, কিন্তু এগুলো প্রিন্টেবল অ্যাসকি বা ইউনিকোড না বলে এমন গার্বেজ দেখাচ্ছে। সো এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই। সো আমাদের মেইন অবজারভেশন হচ্ছে, এখানে আমরা যখন স্ট্রাকচারের মেমোরি অ্যাড্রেস বা পয়েন্টার বা মেমোরি অ্যাড্রেস দেখি, এটা সরাসরি ভ্যালু হিসেবে স্টোর করছে নাম্বার 10, রাইট? এটি ভ্যালু টাইপের মেমোরি ম্যানেজমেন্ট, যা স্ট্যাকে সরাসরি ডেটা স্টোর করে। বিস্তারিত দেখতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ক্লিক করুন বা চ্যানেলের ফুল ভিডিওটি দেখুন।